নওশাদ সিদ্দিকীর সামনে কাসেম সিদ্দিকী কিছু না। নওশাদ সিদ্দিকী রাজনৈতিক পরিপক্ক ছেলে, সে দেখুক তার কথাবার্তা এবং কাসেম সিদ্দিকীর কথাবার্তার মধ্যে চাল চলনের মধ্যে পার্থক্য আছে কিনা। কাসেম সিদ্দিকীর যে চাল চলন, বিহেভিয়ার, একটা ওরা নেই, লিডারশিপ ওরা যে থাকে নেই। বাকি নওশাদ একটা পরিপক্ক হয়ে গেছে, সে রাজনীতি করতে গিয়ে পরিপক্ক হয়ে গেছে। তার গাইড করেছে ভালো লোকেরা তাকে, তার দাদা খুব বড় বক্তা, হ্যাঁ, নাম করা আব্বাস সিদ্দিকী। তো দেখুন, একটা পরিপক্ক রাজনীতিবিদের সঙ্গে অপরিপক্ক রাজনীতিবিদ, যে রাজনীতির কিছু বোঝে না, সিস্টেমই জানে না, তার তুলনা হয় না। তাকে ঢপের চপ দিয়েছে, সে ঢপের চপে চলে গিয়েছে। এখন না ইধার কার হা সনম না উধার। কাসেম সিদ্দিকী সম্মান পাওয়ার পাত্র, সবাইকে সম্মান দেয়নি, কাসেম সিদ্দিকীকেও সম্মান দেয়নি বা দেবে না। মমতা ব্যানার্জি কখনো চায় না, দেবে না। ও বলবে দুধেল গায়ে আছে, পেরকে নিচে রাহো, পায়ের নিচে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে দেওবন্দি সেক্টর একজন বিজ্ঞ ব্যক্তি, দেওবন্দি সেক্টর, বেরেলভি সেক্টরে তো কেউ নেই আমার জানা মতে। মানে বেরেলভি সেক্টরে কোনো আলিম বা কেউ পশ্চিমবঙ্গের সরকারের মিনিস্ট্রিতে নেই। মানে বেরেলভিদের কোনো প্রতিনিধি আলিম হিসেবে বা মৌলানা হিসেবে মমতা ব্যানার্জির মিনিস্ট্রিতে নেই। দেওবন্দির দের মধ্যে জমিয়তুল উলামা হিন্দের আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, ওনাকেও সম্মান দেওয়া হয় না। আর ফুরফুরা শরীফ থেকে একটাকে ধরা হতো তোহা সিদ্দিকী বাবুকে, ওনাকে একটু সম্মান টমান দিতেন, উনি মিনিস্টারি যেহেতু নেয়নি, কিছু নেয়নি। আর কাসেম সিদ্দিকী রাজনৈতিক অপরিপক্ক, রাজনৈতিকভাবে অপরিপক্ক। উনি ভাবলেন জিএস মানেই অনেক কিছু। স্টেট জিএসের কী দাম আছে বলুন তো? তৃণমূলের সব ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, মন্ত্রীদের দাম নেই, তো জিএসের কী দাম থাকবে? তো ওনাকে ভাবা উচিত ছিল, ওনাকে সম্মানজনক থাকা উচিত। বড় বড় কথা বলেছিলেন, তো ওনাকে একটা সম্মান, নিজের সম্মান নিজেই খুইয়ে দিয়েছেন। এখানে কি আর বলবেন? প্রশ্ন হচ্ছে, তৃণমূলের সম্মান কে পেয়েছে? কোন মুসলিম নেতা সম্মান পেয়েছে? আমি প্রশ্ন এটা করতে চাইছি, কাসেম সিদ্দিকীকে বাদ দেন, আমি প্রশ্ন করতে চাইছি যে তৃণমূলে কোন মুসলিম নেতা সম্মান পেয়েছেন? আপনার কি নাম, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী, উনি কি সম্মান পেয়েছেন? কিছুদিনই তো বললেন অপমান হয়েছে। শিক্ষিত মুসলিম যারা নেতা, তারা কি সম্মান পান? মূর্খরা তো কিছু বানিয়ে দেই জানানো, মানে একটা গ্রিপে থাকবে বলে। বাকি শিক্ষা, হুমায়ুন কবির সাহেব আইপিএস ছিলেন, একটা যোগ্য শিক্ষিত মানুষ, ওনাকে তো মিনিস্ট্রি থেকে তাড়িয়ে দিয়েছেন, সম্মান দিয়েছেন? আমাকে উত্তর দেন, মমতা ব্যানার্জি কাকে সম্মান দিয়েছেন? যদি সবাইকে সম্মান দিয়ে থাকে, তাহলে কাসেম সিদ্দিকী সম্মান পাওয়ার পাত্র? সবাইকে সম্মান দেয়নি, কাসেম সিদ্দিকীকেও সম্মান দেয়নি বা দেবে না। মমতা ব্যানার্জি কখনো চায় না, দেবে না। ও বলবে দুধেল গায়ে আছে, পেরকে নিচে রাহো, পায়ের নিচে থাকো। কেন, উনি কি স্পেশাল কিছু নাকি? না না, স্পেশাল কিছু না। ইসলাম কোনোদিন স্পেশালাইজেশন করে না। যদি আপনি ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে দেখেন, কোনো কেউ স্পেশাল নয়। আল্লাহর কাছে সেই মর্যাদাশালী যে তাকুয়া রাখে, মুত্তাকি। হ্যাঁ, উনি একটা দাদা হুজুর কিবলার, ফুরফুরা শরীফ দাদা হুজুর কিবলার বংশধর, ওই জন্য মানুষ ওনাদের সম্মান দেয়। স্পেশাল কিছু ব্যাপার নেই। কিন্তু উনি যখন একটা আলিম মৌলানা, কি নাম, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে, দেওবন্দি সেক্টর একজন বিজ্ঞ ব্যক্তি, দেওবন্দি সেক্টর, বেরেলভি সেক্টরে তো কেউ নেই আমার জানা মতে। মানে বেরেলভি সেক্টরে কোনো আলিম বা কেউ পশ্চিমবঙ্গের সরকারের মিনিস্ট্রিতে নেই। মানে বেরেলভিদের কোনো প্রতিনিধি আলিম হিসেবে বা মৌলানা হিসেবে মমতা ব্যানার্জির মিনিস্ট্রিতে নেই। দেওবন্দির দের মধ্যে জমিয়তুল উলামা হিন্দের আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, ওনাকেও সম্মান দেওয়া হয় না। আর ফুরফুরা শরীফ থেকে একটাকে ধরা হতো তোহা সিদ্দিকী বাবুকে, ওনাকে একটু সম্মান টমান দিতেন, উনি মিনিস্টারি যেহেতু নেয়নি, কিছু নেয়নি। আর কাসেম সিদ্দিকী রাজনৈতিক অপরিপক্ক, রাজনৈতিকভাবে অপরিপক্ক। উনি ভাবলেন জিএস মানেই অনেক কিছু। স্টেট জিএসের কী দাম আছে বলুন তো? তৃণমূলের সব ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, মন্ত্রীদের দাম নেই, তো জিএসের কী দাম থাকবে? তো ওনাকে ভাবা উচিত ছিল, ওনাকে সম্মানজনক থাকা উচিত। বড় বড় কথা বলেছিলেন, তো ওনাকে একটা সম্মান, নিজের সম্মান নিজেই খুইয়ে দিয়েছেন।
এখানে কি আর বলবেন। অনেকেই ভাবছিল যে এই কাসেম সিদ্দিকী দিয়ে নওশাদ সিদ্দিকীকে হয়তো হারাবে, কিন্তু তার ও কি হারাবে, কি হারাবে নওশাদ সিদ্দিকীকে কি হারাবে, ঠিক আছে। মমতা ব্যানার্জি কে কিছুদিন পর সরকারে আর থাকবে না, কোথায় যাতে কাঁটা দিয়ে কাঁটা তোলা হোক। নওশাদ সিদ্দিকীর সামনে কাসেম সিদ্দিকী কিছু না। নওশাদ সিদ্দিকী রাজনৈতিক পরিপক্ক ছেলে, সে দেখুক তার কথাবার্তা এবং কাসেম সিদ্দিকীর কথার মধ্যে চাল চলনের মধ্যে পার্থক্য আছে কিনা। কাসেম সিদ্দিকীর যে চাল চলন, বিহেভিয়ার, একটা ওরা নেই, লিডারশিপ ওরা যে থাকে নেই। বাকি নওশাদ একটা পরিপক্ক হয়ে গেছে, সে রাজনীতি করতে গিয়ে পরিপক্ক হয়ে গেছে। তার গাইড করেছে ভালো লোকেরা তাকে, তার দাদা খুব বড় বক্তা, হ্যাঁ, নাম করা আব্বাস সিদ্দিকী। তো দেখুন, একটা পরিপক্ক রাজনীতিবিদের সঙ্গে অপরিপক্ক রাজনীতিবিদ, যে রাজনীতির কিছু বোঝে না, সিস্টেমই জানে না, তার তুলনা হয় না। তাকে ঢপের চপ দিয়েছে, সে ঢপের চপে চলে গিয়েছে। এখন না ইধর কা রাহা সনম না উধর। মঞ্চ থেকে ওয়াকআপ নিয়ে একটাও শব্দ খরচ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা নেই, তোষণের রাজনীতি করেন তো উনি। এখন উনি হিন্দু হৃদয় সম্রাটই, বুঝতে পারলেন না কথাটা? সম্রাট বলেন মোদিজিকে, হিন্দু হৃদয় সম্রাট। তো উনি আরএসএস হৃদয় সম্রাটই, হিন্দু হৃদয় সম্রাটই। হিন্দু মানে কি? মনুবাদের হিন্দুবাদ, হিন্দুত্ববাদ, আরএসএস বাদ, এই বাদের উনি সম্রাটই, কি বলে মহারানী, ঠিক আছে। তো উনি এখন ধর্মীয় রাজনীতি করবেন, উনি ডেভেলপমেন্টের রাজনীতিতে আসবেন না। উনি ধর্ম নিরপেক্ষতা ওনার, আমি মনে করি কংগ্রেস আমাদের খুব বাজে লাগে, খুব খারাপ লাগে। তৃণমূল কংগ্রেস, এই কংগ্রেসটা সরিয়ে দেওয়া উচিত, তৃণমূল জনতা পার্টি করে দেওয়া উচিত। আপনাদের সাথে তো ইন্ডিয়া জোটে, দেখুন, ইন্ডিয়া জোটে ভারতবর্ষের দিক বিদিক নিয়ে ভাবা হয়েছে, প্রাদেশিকভাবে আমরা কোনো জোটে নেই। অনেকে বলছে মুখ্যমন্ত্রী তো প্রধানমন্ত্রীও হবে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারতেন যদি উনি বাঙালিদের জন্য সঠিকভাবে কার্যক্রম করতেন, বাংলার জন্য কাজ করতেন। বাংলার মেয়েকে যায় 15 বছর ক্ষমতায় আছে, আপনি বলতে বাংলার মেয়ে বাংলার জন্য কি কাজ করেছেন? বাংলা নিজের মেয়েকেই চায়, কিন্তু বাংলার মেয়ে বাংলার জন্য কি কাজ করে? বাংলার অনেক মেয়ে আছে, ওই একটাই মেয়ে নেই, আরও মেয়ে আছে। মুখ্যমন্ত্রী বলেন এত কাজ করেছে, গুণে শেষ করা হবে না। উনি সামান্য পরিযায়ী শ্রমিকদের ঠিক করতে পারছেন না, তাদের উদ্ধার করতে পারছেন না, আর কি কাজ করেছেন উনি? ওই ঢপের চপ, চপ ব্যবসায়ী। হ্যাঁ, এই বিষয়ে তো করতে পারছেন না উনি, ফেলিয়ার। আমরা জাতীয় কংগ্রেস লড়াই লড়ছি, শুভঙ্কর সরকার মাননীয় সভাপতির নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে এই আন্দোলন চালাচ্ছি আমরা, এবং আমাদের যা সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী আমরা সাপোর্ট দিচ্ছি। আমরা হেল্পলাইনও চালু করেছি, দেখতে পেয়েছেন হয়তো। হ্যাঁ, অনেক বড় হয়ে গেল।